আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব শীতের সেরা পিঠা, দুর্দান্ত স্বাদের মুড়ি দিয়ে ভীষণ মজার এই পিঠা। তো শুনতে হচ্ছে অবাক লাগতেছে না, মুড়ি দিয়ে আবার পিঠা। হ্যাঁ, ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন, তাহলে আপনারাও খুব সহজে শিখে নিতে পারবেন। আপনজনদের মন জয় করার মতো এই পিঠার রেসিপি। তো একেবারে অল্প উপকরণে তৈরি করা যায়। এখানে হচ্ছে আমি 2 কাপ মুড়ি নিয়েছি, আপনারা হচ্ছে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো এখন মুড়িগুলো হচ্ছে আমি ব্লেন্ডার করে নিব। তো আমি মুড়িগুলো ব্লেন্ডার করে নিয়েছি, দেখেন একেবারে পাউডার হয়ে গেছে। তো আমি চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিয়েছি 1.5 কাপ দুধ। তো দুধের মধ্যে এখন আমি দিয়ে দিব হচ্ছে 2 চা চামচ চিনি, দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন চিনি লবণ দুধের সাথে একটু মিশিয়ে দিব নেড়ে চেড়ে। তো আমি হচ্ছে এই দুধগুলা আগে ঘন করে নেই নাই। এখানে আমি 1.5 কাপ দুধ দিয়েছি, 1.5 কাপ দুধ হচ্ছে আমি ঘন করে 1 কাপ করে নিব। আপনাদের যদি হচ্ছে দুধ আগে থেকে ঘন করা থাকে, তাহলে আপনারা 1 কাপ মুড়ির গুঁড়ার জন্য 1 কাপ দুধ দেবেন। তো আমি মুড়িগুলা ব্লেন্ডার করার পরে 1 কাপ হয়ে গেছে, এই জন্য আমি 1 কাপ করে নিব এই দুধগুলা। এখন আমি দিয়ে দিব মুড়ির গুঁড়াগুলা, দিয়ে আমি নেড়ে চেড়ে কাই তৈরি করে নেব। তো 1 কাপ মুড়ির আটার জন্য 1 কাপ হচ্ছে দুধে আমার হয়ে গেছে। দেখেন খুব সুন্দর কাই তৈরি করা হয়ে গেছে। এখন আমি চুলা বন্ধ করে দিব। একটু ঠান্ডা হলে হচ্ছে আমি এই কাইগুলা মলে নিব, বেশি ঠান্ডা করা যাবে না। আমি কাইগুলো একটা বাটিতে ঢেলে নিয়েছি, এখনও অনেক গরম। একটু গরম থাকা অবস্থায় আমাদেরকে মলে নিতে হবে। আমি হাতের মধ্যে একটু তেল নিয়ে নিয়েছি, আপনারা তেলের পরিবর্তে শুধু ঘি দিয়েও মলতে পারেন, তাহলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে আর খুব সুন্দর ঘ্রাণ আসবে। তা আমি এখন দিয়ে দিছি একটু ঘি। কাইগুলো মলে একেবারে মসৃণ করে নিতে হবে। আমি আরও একটু তেল দিয়ে দিচ্ছি। আর আপনাদের যদি কাইগুলো বেশি শক্ত হয়ে যায়, তাহলে হাতের মধ্যে অবশ্যই একটু পানি দিয়ে মলে নেবেন, না হলে পিঠাগুলো ফেটে যাবে। তা আমার এই কাইগুলো একেবারে মসৃণ হয়েছে, আমার পানি দিতে হয় নাই। এখন আমি পিঠা বানিয়ে নিব। একেবারে সহজ এই পিঠাগুলো তৈরি করা, আর আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে একেবারে সহজ রেসিপি শেয়ার করার জন্য, যেন যে কেউ দেখলে আপনারাও তৈরি করে খেতে পারেন। হচ্ছে একটু কাই নিয়ে বাটির মতো করে নিয়েছি, আপনারা দেখে বুঝে নিতে হবে। তার মধ্যে এখানে আমি নারকেল হচ্ছে গুড় দিয়ে পুর তৈরি করে নিয়েছি। আমি আর ওইটুকু দেখাই নাই, যেহেতু নারকেলের পুর আমরা কম বেশি সবাই বানিয়ে নিতে পারি। আর আমার চ্যানেলে অনেকগুলা নারকেলের পুর হচ্ছে তৈরি করার ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তারপরে আমি ভিতরে পুর দিয়ে যে গোল করে নিলাম। এখন আমাদের দরকার হবে একটা ছুরি কিংবা হচ্ছে চা চামচ হলে হবে। আমি ছুরিতে একটু তেল লাগিয়ে নিয়েছি। তারপর হচ্ছে আপনারা দেখিয়ে বুঝে নেবেন, একেবারে সহজ, যে কেউ একবার দেখলে পারবে। এখন হচ্ছে আমরা একটু চেপে পাতা বানিয়ে নিব। দেখেন মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা পিঠা তৈরি হয়ে গেছে। একটা কাঠি দিয়ে মাঝখানে একটু ফুটো করে দিব, ঘুরিয়ে। দেখেন কতটা সুন্দর হয়েছে। তা আমি আরও একটা আপনাদেরকে পিঠা দেখিয়ে দিচ্ছি। আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। তো শেষে আরও একটা পিঠা আপনাদের বোঝার সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি। নারকেলের পুর আমি হচ্ছে গুড় দিয়ে বানিয়েছি, আপনারা চাইলে চিনি দিয়েও বানিয়ে নিতে পারেন। আমরা হচ্ছে একটু গোল করে নিব হাতে ডলে। এই পিঠাগুলো হচ্ছে আপনারা একদিন বানিয়ে 3 দিন পর্যন্ত রেখে খেতে পারবেন, আর এতটা মজার হয়
মুড়ির হচ্ছে আটা দিয়ে পিঠা একবার হলো এই শীতে বানিয়ে খাবেন, মানে সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে এই পিঠা খেয়ে। আর যাকে খাবেন সে বিশ্বাস করবে না যে মুড়ি দিয়ে তৈরি পিঠা এতটা মজার হয়। তা আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় হচ্ছে সামনে এগিয়ে যেতে পারবো, আর নতুন নতুন হচ্ছে আপনাদের মাঝে ভিডিও শেয়ার করতে পারবো। দেখেন কতটা সহজ, যে কেউ একবার দেখলে এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবে। আর খুবই অল্প উপকরণের মধ্যে সবার মন জয় করার মতো একটা পিঠার রেসিপি আজকে আপনাদের মধ্যে শেয়ার করেছি। আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে। এখন আমি এই পিঠাগুলো আমরা তেলে সেঁকবো না, ভাপ দিব। তা আমি একটা রাইস কুকারের স্ট্যান্ডের মধ্যে একটা সুতির কাপড় দিয়ে দিয়েছি, তারপরে এই পিঠাগুলো দিয়ে দিব। তাহলে আর পিঠাগুলোর মধ্যে পানি লাগবে না। তা আমি হচ্ছে 4-5 মিনিটের মতো এই পিঠাগুলো ভাপে দিব। 3-4 মিনিটের বেশি দিতে হয় না, যেহেতু মুড়ির পাউডারগুলো হচ্ছে আমরা সিদ্ধ করে নিয়েছি, তারপরে নারকেলের পুরো হচ্ছে আমাদের রান্না করা। তা আমি 3 মিনিট পরে একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। এখন আমি চুলা বন্ধ করে এই পিঠাগুলো ডেকে রাখবো। একটু ঠান্ডা হলে আমি উঠিয়ে নিব। দেখেন আমি উঠিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর, খেতে তো অসাধারণ, কি বলবো। আপনারা একবার বানিয়ে খেলে বিশ্বাস হবে কতটা মজার এই পিঠাগুলা। তো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আপনজনদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব মুড়ি দিয়ে ভীষণ মজার পিঠার রেসিপি। আর এই পিঠাটি বানিয়ে একবার যাকে খাওয়াবেন সে এই পিঠার প্রেমে পড়ে যাবে, এতটা মজার হয়। তাহলে ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন, তাহলে আপনারাও মুড়ি দিয়ে এই পিঠাটি খুব সহজেই শিখে নিতে পারবেন। তা আমি হচ্ছে এখানে কিছু মুড়ি নিয়েছি, আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এই মুড়িগুলো এখন আমি ব্লেন্ডার করে নিব। তা আমি হচ্ছে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি মুড়ি। মুড়ির পিঠা খেতে ভীষণ ভালো লাগে, যে কেউ খুবই পছন্দ করবে খেতে। তা আমি হচ্ছে মুড়িগুলো ব্লেন্ডার করে নিয়েছি। ব্লেন্ডার করলে এই মুড়িগুলো পুরো মুড়ির পাউডার হয়ে যাবে। আপনারা চাইলে এই মুড়ির পাউডারের সাথে আটা মিশিয়ে নিতে পারেন, তবে আমি আটা ময়দা কোনো কিছুই মিশাবো না, কারণ শুধু মুড়ির হচ্ছে আটা দিয়ে পিঠা তৈরি করলে খেতে ভীষণ ভালো লাগে। তা আমি চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে 1.5 কাপ দুধ দিয়ে দিয়েছি। দুধের মধ্যে দিয়ে দিব গুড়, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। আপনারা চাইলে গুড়ের পরিবর্তে এখানে চিনিও দিতে পারেন, তবে গুড় দিয়ে এই পিঠাটি তৈরি করলে বেশি মজার হয়। তবে গুড় আর দুধ দিয়ে হচ্ছে কাই তৈরি করলে পিঠাটি খেতে বেশি ভালো লাগে। তা আমি হচ্ছে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক আসার পরে এখন এই দুধের মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে মুড়ির আটা। আমি এই সময় চুলা একেবারে লো হিটে করে দিয়েছি। তো এখন হচ্ছে আমি নেড়ে চেড়ে কাই তৈরি করে নেব। তো এই সময় আমি চুলা বন্ধ করে দিয়েছি। মুড়ির আটা অবশ্যই আমাদেরকে সফট করে তৈরি করে নিতে হবে, কারণ আমরা এই কাইগুলো যত উপরে রাখবো তত এগুলো হচ্ছে উপর থেকে ড্রাই হয়ে যাবে। তা আমি হচ্ছে হাতের মধ্যে একটু পানি লাগিয়ে লাগিয়ে কাইগুলো ভালো করে মলে নিব, আর একেবারে মসৃণ করে আমাদেরকে মলে নিতে হবে। তা আমার হচ্ছে মুড়ির কাইগুলো মলা হয়ে গেছে। আমি হচ্ছে একটু কাই হাতে নিয়ে নিয়েছি, আরগুলো হচ্ছে ডেকে রাখবো আমরা। হাতের তালুর মধ্যে হচ্ছে একটু গুঁড়িয়ে আমরা গোল করে নিব, তারপরে 2 আঙ্গুলের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে বাটির মতো করে নিব। আর মাঝখানে দিয়ে দিব নারকেলের পুর। তো আমি হচ্ছে নারকেলের পুর অফ ক্যামেরায় তৈরি করে নিয়েছি।
যেহেতু আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে নারকেলের পুর তৈরি করার, আর আমি গুড় দিয়ে নারকেলের পুর তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে চিনি দিয়েও তৈরি করে নিতে পারেন। তারপর হচ্ছে আমি আবারও পুর দেওয়ার পরে গড়িয়ে বলের মতো করে নিয়েছি। এই কাজটা হচ্ছে আপনাদেরকে দেখেই শিখে নিতে হবে, কারণ খুবই সহজ। আমি একটা সোন দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি সৌন্দর্যের জন্য। আপনারা আপনাদের ইচ্ছা মতো ডিজাইন করে নিতে পারেন, তবে আমি চেষ্টা করেছি একেবারে সহজভাবে একটা ডিজাইন দেখানোর জন্য। তো আমার হচ্ছে খুবই সহজে আর একেবারে অল্প সময়ের মধ্যে একটা পিঠা তৈরি করা হয়েছে। দেখেন মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর। আমি হচ্ছে আরও একটা পিঠার ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুবই সহজ, আর আমি সব সময় চেষ্টা করি আপনাদের সাথে সহজ রেসিপি শেয়ার করার জন্য। আমরা আঙ্গুল দিয়ে চেপে মাঝখান হচ্ছে একটু ডাবিয়ে নেব, তারপরে সোন দিয়ে হচ্ছে একটু চেপে ডিজাইন করে নেব, তাহলে খুব সুন্দর পিঠার ডিজাইন হয়ে যাবে। আর এই মুড়ির পিঠা হচ্ছে যাকে খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে, এতটা মজার হয়। তা আমি দেখেন অল্প সময়ের মধ্যে অনেকগুলো পিঠা হচ্ছে তৈরি করে নিয়েছি। এখন এই পিঠাগুলো হচ্ছে আমি পানির ভাপে 5 মিনিট সিদ্ধ করে নেব। আপনারা চাইলে এইভাবেও খেতে পারেন, যেহেতু মুড়ি হচ্ছে আমার কাই কেড়ে নিয়েছি। তা আমি হচ্ছে একটা পাতিলের মধ্যে পানি দিয়ে রাইস কুকারের স্ট্যান্ডে দিয়ে দিয়েছি, তার মধ্যে একটা সুতির কাপড় দিয়েছি। আমি হচ্ছে 5 মিনিট এই পিঠাগুলো ভাপ দিয়ে নিব। আপনাদের আরও কম বেশি সময় লাগতে পারে, তবে আশা করি 5 মিনিটের বেশি সময় লাগবে না। ফিরে আসবো 5 মিনিট পরে। তো 5 মিনিট পরে আমার পিঠাগুলো একেবারে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর অনেকখানি সফট হয়েছে। আমি একটু ঠান্ডা হওয়ার পরে একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। মাশাআল্লাহ দেখেন কতখানি সফট হয়েছে। আমি হচ্ছে একটু সাজিয়ে নিব কিছুটা বাদাম দিয়ে, একটু সৌন্দর্যের জন্য। আর এই পিঠাগুলো আপনারা একদিন বানিয়ে পুরো 1 সপ্তাহ পর্যন্ত রেখে খেতে পারবেন। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আমি হচ্ছে একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখেন মাশাআল্লাহ কতটা সফট হয়েছে। একবার বাসায় বানিয়ে খাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।